কি? তুমি তুমি বলে দিছো যে আমি তোমার গার্লফ্রেন্ড? তাহলে কয়জন জানলো? ওই যে দুধু আর শ্যাম্পু। দেখছো, তোমাকে আমি বারবার করে না করছিলাম আমাদের রিলেশনের কথা যেন তুমি আমি বাদে আর কেউ না জানে। আমি এটাই চাই, বিশ্বাস করো ভাই, আমি সত্যি এটাই চাই। কালকে সকালে আপনি আমার সাথে একটা জায়গায় যাবেন। কোথায় যাবা? একজনের সাথে আপনার দেখা করাবো, আপনার কিছু কথা শোনা দরকার। তো এই বেটা ইউটিউব কি রেডিও রে বেটা যে কানে দিয়ে দিয়ে শুনবো তুমি ইউটিউব কি তোমার এমনি চোখে দেখুন যায় না তুমি এমনি কি ফিস ফিস কানে হাসতেছিলে তুমি বলো এটা বুঝো আমারে। আমার পারপাস কি? আমার পারপাস হচ্ছে কি নেটটা আছে কিনা এটা তো আমি শুনলেই বুঝে যাবো, তাই না? আমার তো দেখা দরকার নাই, আমি তো ওইখান থেকে কল দিয়ে আমার বাবার সাথে কথাটা বল। আমি একটা জিনিস খুব ভয় পাই, নজর বলে একটা কথা আছে। যদি একবার আমাদের এই ভালো সম্পর্কে নজর লাগে না কারোর, তখন আমাদের সম্পর্কটা একদম নষ্ট হয়ে যাবে। আমি সবসময় এই ভয়টাই পাই। কি আর তোর গ্রিপে পড়ছে? আমি কি দেখি নাই তোর কি গ্রিপে পড়ছে? তোরা দুলা বড়ি খেতে যায় তেনতে এমনি বড়ি পারো তো এমনি বড়ি পারো, টাইটেনের মতো ঘোরাঘুরি করো, সেটি কি? তোর কি এডি করলে ওর কাছে পাঠাইছি? হ্যাঁ, ওর কাছে যাবি, ওরে ফোন দিবি, বলবি জান তুমি জানো আমার আম্মু অসুস্থ, ওর হাসপাতালে নিয়ে যেতে হবে, আমাকে 20,000 টাকা পাঠাও। এরপর আরো কবি জান সেদিনকার না একটা দোকানের পাশ দিয়ে হাইটটা যেতেছিলাম, জানো তোমার মতো গুলো গুলো একটা টেডি বিয়ার দেখছি, কিন্তু কিনতে পারি নাই, আমার পকেটে টাকা নাই, তুমি পাঠাও। তুই এগুলো কর, তোর ফোন দিবি, কবি জান তুমি কই, আর কবি কে, কবি জান আমি তো অমুক জায়গায় যাবো, আমার কাছে টাকা নাই, তুমি আমাকে টাকা পাঠাও, আমাকে উবার ভাড়া দাও, আমি উবার দিয়ে যাবো, কারণ আমি তো অটো রিক্সা আমি সেদিকে তো আমি চলাচল করি না। এরপর তোরা আবার ফোন দিবি, তোর ফোন দেওয়া কবি জান তুমি জানো আমার ক্লাসের সব বান্ধবী মিলে আমার ট্যুরে যাবে, আমার 50,000 টাকা দাও, আমি ওদের সাথে ট্যুরে যাবো। তুই দরকার হলে কিছু বাড়া, তুই তত্ত্বে কিছু কর যে জান আমার ওইটা লাগবো, জান আমার এইটা লাগবো, জান আমার একটা স্বর্ণের চেন লাগবো, এদিক তুই তোর যে ক্ষমাটা তুই ওটা ইউজ কর, তুই ইউজ করতে পারস না, তুই দেখ তোর ক্ষমাটা তুই দেখ। ধুর মামা প্যারাডাইস চিল হয়ে যাবো, সব হয়ে যাবো। এই ক্ষমালয় তোর কাছে পড়বো, আর তোর কিছু দিব, খল চশমা কর, ওর সামনে যা, ওর সামনে যে সুইট ভাবে যা, ওকে অ্যাপ্রোচ কর, আরে বুঝা যে আল্লাহ তোর অনেকেই বানাইছে, তোর অনেকেই আর দুনিয়াতে বানাইছে, তুই দরকার হলে বুঝা যে আমি তোমার নিকা করবো, কাকেই নিকা করবো, 1 লাখ টাকা দে, তুই টেলি কস কস না। তাই তো আমি তো সবসময় তাই না? আরে আমার সুইটের ডিব্বা রে। You're me when you bitch, you know I'm begging like the ten I buy you can't take you ain't make no sign. It's like an arrow man and never seen but like and about a day we're on a chance chance to let you cry fucking high hit me and take our time me like you know how ends be when you're getting out give me. বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই, তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ, বন্ধুরা দেয় টিটকারি সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর, ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি, ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইরা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা, আবার দেখা মনে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না।
train. ওঠ না দুদু আমার ভাল লাগতেছে না, আমি বিগ হাউজের উপর চেতে দিতেছি গা, বুঝছো? আর কোনো কাম কাজ ওই সারাক্ষণ ফোনের মধ্যে পুনুর 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 পুনুর। আমি যখনই রুমের মধ্যে যাবো তখনই আমার দেখা ফোনটা লুকায় লাগে। ওই তো আরম ওই এমন কি লেগে করতেছে। আগের বার একটা অকারেন্স করছে, ওই রত্নার লগে কাপসি করছে না, এবার যখন আবার একই কাম করতেছে না তখন কিন্তু আমার মাথা মতো ধরে যেতেছে, আমি কিন্তু যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটাইলে তারি। আচ্ছা দুদু বিগ হাউসের কথা কইতেছস? বিগ হাউস? আরে না, বিগ হাউস তো ভালো বলা, বিগ হাউসের কথা কই বুঝলি? কার কথা কইতেছি তখন আমি যে ঠিক আছে, আমি ঘুমের ভিতরে ছিলাম, একটু আওলাই লাইছি। তুই বিগ হাউসের কথা কি কবে? আমি তোরে কইতেছি তুই আমার থেকে কাহিনী কর। আমার রুমে আইছিল তোর রুমমেট বড় ভাই বিগ হাউস আয়া, আবারে কত কিছু কইলো। কি কইছে রে গো? কইরা কইতেছে তোর বন্ধু দুদু কি অবস্থা। আমি কইলাম তোমার রুমমেট তুমি জানো না? কয় ওর কি কোনো গার্লফ্রেন্ড আছে রে? আমি কইলাম আজব কথাবার্তা, তুমি বড় ভাই মানুষ, তোমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড আছে নাকি এটা তুমি জানতে চাও, এটা কোন ধরনের বড় ভাই? তখন আবার আমারে কি কয় জানোস? আচ্ছা ঠিক আছে, আমার ছোট ভাই দুদুর কথা বাদ দিলাম, তুই তো আমার ভাই ব্রাদার, তা তুই কি প্রেম টেম করস নাকি? তখন আমার মনটা কইতেছিল ওর দিয়ে ছিঁড়া ওই হালুয়া বানায়া ওইটা ওরে খাওয়াই। তবে হ্যাঁ, আমি ওরে তো এমনি এমনি এই জায়গা থেকে ছেড়ে দিই নাই, আমি ওরে অপমান করছি, প্রচুর পরিমাণে অপমান করছি, পরে খ্যাস 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 করতে করতে গেছে গা। হন, আগের বার আমি দুদু আসছিলাম লয়াল, ঘুরছিলাম খালি রত্নার পিছে, আমারও কষ্ট দিচ্ছে না। বাট এইবার কিন্তু আমি ভালো হয়ে গেছি, আমি আমার লয়াল নাই, আমি আমার জাল অনেক বড় এলাকা ধরে বিছাইছি। ওর মতো বিগ হাউস নামুক এই বাজারে, দেখমু ওই মনে কর কেমনে শাখা উপশাখা শিরা রেখা খুঁজা পায়। রেখা কেটা? রেখা মানে হচ্ছে গিয়ে তোর ভাগ্যের লিখন, যে হাতের রেখা। ও হইতে পারে আর কি, দেখ তাইলে ওইটাই দেখ। আমাকে বিজনেস কি করে বড় করতে হয় এটাও একটু চিন্তা ভাবনা করে। ওরা আগে খায় দিই, তারপর বিজনেস চলে চিন্তা করি। তুই আমি শিওর এখন আবার পুনর্পুনটা করবো আমার লগে, আমার সামনে গেলে দিয়ে পুনুর পুনুর করুক, আমি একটু ঘুমাইলাম। ডাক দিস যাওয়ার সময়, আবার স্বপ্নটা দেখারে। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। ইলিয়াস ভাই, এই যে ছেলেটাকে দেখেন, আমাদের ভার্সিটির সঞ্জয় ভাই, ছেলেটা আজকে পঙ্গু, তা নাই। পঙ্গু কিভাবে? ওই যে ওই দিন যে ঝামেলাটা হইলো, ওই ঝামেলাটা আমাদের ভাইটা আহত হয়। ঝামেলা? গুলিটা যে করছে, গুলিটা ডাইরেক্ট ভাইয়ের পায়ে যেয়ে লাগছে। ডাক্তার বলছে এই পা রাখা যাইব না। তাহলে তো পা কাটতেই হয়েছে। জি ভাই, জীবন বাঁচাইতে পাটা কাটতে হয়েছে, আর বাঁচতে হইলে তো কাটতেই হইব। এই যে সাথে যে লাঠিটা দেখতেছেন, এটা এখন আরেকটা পা, এই লাঠির উপর ভর দেই চলে এখন, আর বাকি সারাটা জীবন এমনি চলতে হবে। আল্লাহ, এত অল্প বয়সে এমন কষ্ট। ভাই, কষ্ট না মাইনা তো আর জীবন চলা যাইব না, পথ চলা যাইব না। ইলিয়াস ভাই, আপনি তো জানেন না, আমাদের ভার্সিটিতে সবচেয়ে ভালো ফুটবল খেলতো সঞ্জয় ভাই। সত্যি এত ভালো খেলোয়াড়? হ্যাঁ ভাই, খেলাধুলা আমার প্রাণ ছিল। তোমাদের কথা শুনে আমার কথা বন্ধ হয়ে আসতেছে, খুব খারাপ লাগতেছে। ভাই, ভেঙে পড়া মানেই তো এই না যে থেমে যাওয়া। শুনছেন কথাগুলো? শুনছেন? ওনার যদি বাকি কথাগুলো শুনেন যে কি কি হয়েছে ওনার সাথে,
ওই ঘটনার পর থেকে আপনি ওর উপর একটা বই লিখতে পারবেন। ভাই, জীবন মানুষকে কথা বলতে শেখায়, বই না। তুমি এমন অবস্থায় এসব কথা বলো কিভাবে? ভাই, নিজের চোখের সামনে নিজের পা কাটতে দেখলে সব জ্ঞান বাড়ে, সব বাড়ে। তোমাকে দেখে আমার বুকটা ভারী হয়ে আসতেছে ভাই। ভাই ভারী না, শক্ত হও। আর জীবন শক্ত মানুষকেই বাঁচতে দেয়। তুমি এত কিছু একা সামলাইলা? ভাই, কাঁদলে কি আর আমার পা ফিরে আসবে? আর মানুষ যত কষ্ট পায় তত শক্ত হয়। তোমার বয়স কত এখন? 24। ভাই, আমাকে ক্ষমা করে দিও ভাই, আমাকে সত্যি ক্ষমা করে দিও তুমি। বিজয় হয়েছে কারা? আমরা। আর বিজয়ীদের মন হতে হয় বড়। আর আপনার প্রতি আমার কোনো রাগ নেই, আসলে আপনার প্রতি আমার কোনো রাগ নেই। বিজয়ীদের মন হতে হয় বিশাল। আর ওরা আমাকে সবাই গাজী হিসেবে দেখে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রশান্তি। আর আপনি এগিয়ে যান, আপনার প্রতি আমার দোয়া থাকবে। আপনার এগিয়ে যাওয়া আমার কাম্য। শুনছেন ভাই, এই হলো অবস্থা। ওনার কথা তো শুনলেনই, সামনের সাথে তো দেখা করা উচিত, ওর কথাগুলো শোনা উচিত। চলেন যাই। আর সঞ্জয় ভাই, আপনি যে আসছেন এর জন্য ধন্যবাদ। কথাগুলা উনার আর আমার দুজনের জানা দরকার ছিল। আসে ভাই। একটা জিনিস খেয়াল করছো? কি? আমি তোমাকে ফেসবুকে অ্যাড পাঠাইলাম, হুম, তুমি অ্যাকসেপ্ট করলাম, করলাম আমরা একে অপরকে টেক্সট করলাম, করলাম। আনফরচুনেটলি দেখাটাও হয়ে গেল। আনফরচুনেটলি সরি আনফরচুনেটলি না, তুমি এখানে এফোর্টটা বেশি দিছো দেখাটা করার জন্য। তুমি তোমার কাজিনের বাসায় এসে ফোন দিছো, দেখা হয়ে গেছে, আমরা কথা বললাম, তারপর আর অনেক টেক্সট হইলো আমাদের, হলো। তারপর আজকে আবার দেখা হয়ে গেল। অদ্ভুত বিষয় কি জানো, প্রথম দিন যখন আমাদের দেখা হয়েছিল তখন কিন্তু আমরা দাঁড়া দাঁড়িয়ে কথা বলতেছিলাম, বলেছি। জাস্ট দ্বিতীয় দিন আমরা বসে পড়ছি দেখো। এর পরের দিন যখন আমরা দেখাটা করব, এই একদম লিমিট ক্রস করবা না। আচ্ছা সরি, আমার কান ধরছো কেন? নিজের কান ধরে সরি বলো। সরি 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 সরি। আমাদের বন্ধুত্বটা কিন্তু একটু ঘন হয়ে গেছে না, গাঢ় হয়ে গেছে না? ধরো আমরা যদি এখনো চা খাইতে যাই, তাহলে কি বন্ধু হিসেবে যাব? তুমি কি আমার বান্ধবী থাকবা? বান্ধবী হিসেবে স্বপ্নে দেখো, আবার প্রেমিকা হিসেবে চা খাবা? না, পৃথিবীতে এরকম অনেক ঘটনা আছে যারা প্রথমে ফ্রেন্ড ছিল, তারপরে প্রেমিকা হয়েছে, তারপরে বউ হয়েছে, তারপর বুড়া বুড়ি হয়ে গেছে। এরকম আমাদের হইতে পারে, চান্স আছে কোনো? বাই দ্য ওয়ে, আমরা তোমার লাইফে কোনো হারামির বাচ্চা নাই? হারামির বাচ্চা মানে তোমার কোনো এক্স নাই যে তোমাকে কষ্ট দিয়ে গেছে? দেখো, সবার লাইফেই তো পাস্ট থাকে, আমার লাইফেও আছে। তখন মনে হয়েছিল এটা গুড ডিসিশন, রাইট ডিসিশন, কিন্তু ভুল ছিল। ভুল, মানুষের জীবনটাই আসলে ভুল, ভুলে ভরা। তুমি কি ভাবতেছো আমি এখন তোমাকে জিজ্ঞাসা করব তোমার লাইফে কোনো এক্স ছিল কিনা, তারপরে তুমি সেই ঘটনা তোমার মুখে বলবা? না, আমার লাইফে এক্স কোত্থেকে থাকবে?
প্রেমের বাজারে আমি পাই দিছি মাত্র, সো এই বাজারে আমি এখন ইনটেক্ট প্রোডাক্ট, বুঝছো? বাট ইনটেক্টটার কই থাকতে পারলাম, তার আগে আমার জীবনে একটা কিউট বান্ধবী আসলো। বান্ধবীর নাম রেখা। আচ্ছা, রেখার কথা বলতে গিয়ে তোমার বলা হয় না, আমি তো হাত দেখতে পারি, তো আমি শুধুই আমার নিজের হাত দেখতে পারি, বুঝছো? আমার হাতে নতুন একটা রেখা গজাইতেছে, এটাই আমার প্রেমিকা রেখা। দেখি দেখি কোথায়। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। এটা প্রেমিকা রেখা? হুম। আচ্ছা, তোমার প্রেমিকা রেখা দেখে মনে হচ্ছে তোমার প্রেমিকা অনেক রাগী হবে, পজিটিভও হবে। তো চিন্তা করে দেখো, তুমি কি এই রেখা রাখবা নাকি মুছে ফেলবে? আমি এই রেখাটাই রাখবো, এই রেখাটাই আমার লাগবে। আমি আমার লাইফে এমন একটা রেখা চাই, যেই রেখা ভালোবাসার শাসনে আমাকে মানুষের মতো মানুষ করে দিক। আমি যেমন উল্টাপাল্টা করতে না পারি, এই জন্য রেখা আমাকে সবসময় নজরবন্দি করে রাখো, বুঝছো? মনে থাকবে তো? হ্যাঁ, 100বার মনে থাকবে। আচ্ছা, ওয়েট দেখি দেখি, তোমার হাতটা দাও তো। কি? আরে দাও। এইটা না প্রেমিকা রেখা? এই রেখার আশেপাশে এমন শত শত রেখা, এগুলো কি? ইয়ারই এইগুলা, এই যে আমার আশেপাশে কত মানে আমাকে পছন্দ করে বা আমাকে আক্রমণ করতে চায় এরকম অনেক মেয়েরা আছে না, ওরা, আমি এদেরকে পাত্তা দিই না। এটাই মোটাটাই প্রধান রেখা, এটাই আমার হাতের রেখা, বুঝছো? কি দেখছো? ও, ওই যে মনে থাকবে যে এটাই রেখা, এই রেখার বাইরে যাওয়া যাবে না, এটাই মনে থাকবে। আচ্ছা চলো না আমরা ছবি তুলি। তোমারটা দিয়ে তুলবো? হ্যাঁ, আমারটা দিয়ে দাও। ইলাস ভাই, ওই সামিল। প্রত্যয়, আমি জানি ওকে, আমি ওকে চিনি, কিন্তু ওর সামনে এসে দাঁড়াবার সাহস আমার ছিল না। সামিল, ইলাস ভাই তোকে কিছু কথা বলতেছেন, চাই তুই কথাগুলো শোন। আমার কিছু করার নেই, আর আমি কিছু শুনতেও চাচ্ছি না, আর শোনার দরকারও মনে করছি না। না সামিল, প্লিজ আমার কথাটা শোনো। আমার বড় ভুল হয়ে গেছে ভাই। ভুল? ভাই ভুল হয়েছে, আর সেই ভুলের মাসুল আমার মার দিতে হয়েছে। আমার মাটারে আমি হারাই ফেলেছি। আমি হুকুম দিয়েছিলাম, যে কারণেই তোমাকে জেলে নিয়ে যাওয়া হয়, তোমার মা একা হয়ে যায়। কিন্তু এসব ভাবার পর থেকে না, আমি ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছি ভাই। আমার মা অনেক কাইন্দেছে ভাই, আমার মা অনেক কাইন্দেছে। আর আমার মা আমার আশায় বসেছিল যে আমি ফিরে আসবো, কিন্তু আমি জানি ভাই, আমি জানি এই আমার কারণে একজন মা তার ছেলের জন্য অপেক্ষা করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। প্রত্যয় আমাদের জান, প্রত্যয় আমাদের প্রাণ, প্রত্যয় যদি মন ভালো না থাকে তাহলে আমাদের একটা সার্কেলেরও তো মনটা ভালো থাকার কথা না। এই সার্কেলের মনটা খারাপ হয়ে গেছে, পুরো হোস্টেলের মন খারাপ হয়ে গেছে। মানে আমাদের সার্কেল প্যারা খাইতেছে, এই জন্য পুরো হোস্টেল প্যারা খাইতেছে। মানে হিমেলের সামনে আসলে দোষ। ও একটা জোক ক্র্যাক করছে, এখন ভদ্রতার খাতিরে তো একটু হাসতে হয়, তাই না? না তো ওকে কেমন। এত ভদ্রতা কি দরকার তোমার? হ্যাঁ, ওই ছেলেটা কে? এগুলো কি দরকার? কোনো দরকার নাই। আর যদি না পারো তাহলে নাই, একটা জিনিস তো দেখছে না পারলে নাই, যাও।
আরে হিরোরিজম ওর হিরোরে রিজম করে দিছি ভাই। আমি গেছি আমি কই, "এ বিল্লু ভাই সাইড দেন", এটাকে একটা ধাক্কা দিলাম, দেখলাম 20 ফিট দূরে গিয়ে পড়লো ভাই। তাই নাকি? হ ভাই। ধাক্কা দিছ? তারপর কি হইছে? তারপরে আবার সেম জায়গায় খাড়াইছে। এই কান্না আমাকে বদলাবে। আমি দোয়া করি তোমার মায়ের রুহু যেন সত্যি শান্তিতে থাকে। আপনি যা কইলেন ভাই, আর মনে হচ্ছে আমার মা শুনছে, আমার মার আত্মায় শান্তি পাচ্ছে। বাবা মা স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে